নবী কোরআন গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া তোমার দায়িত্ব। কেরা মানলো তাদের জান্নাত দেওয়ার দায়িত্ব আমার, কেরা মানলো না বুঝানোর দায়িত্ব আমার। তোমার দায়িত্ব কি? খালি পৌঁছিয়ে দেওয়া। বাংলাদেশের আলেমদের দায়িত্ব গোটা বাংলাদেশের মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছিয়ে দেওয়া। যারা মানবে তাদের জান্নাত দেওয়ার দায়িত্ব আল্লাহ, যারা মানবে না বুঝানোর দায়িত্ব আল্লাহ। তো আল্লাহর কাছে বেশি কোনটা কিনছে করেন না? কিভাবে বলে আমার বাবা কিয়ামতের দিন জাহাজে উঠবো, ওখানে কি আর সিলটেন বইরে গটগট করে স্টার্ট দিয়ে ওই করে নামিয়ে দিব। জান্নাত কি তোমার বাবার নাকি? জাতির মানুষ কোরআন বুঝে না দিকে বীরগিরি করে খাইলে, যদি বুঝতো বীরগিরি ছুড়ি আলাদো। রাগ করলেন কি আপনারা? আমি আসলে কথা আমার আউরি আসতেছে আমার মানব জাতির কাছে কোরআন পৌঁছিয়ে দেওয়া তোমার কি দায়িত্ব? তাদের জাহান্নাম জান্নাত দেওয়ার দায়িত্ব তোমার। যেভাবে কোরআনের দাওয়াতি কাজ যদি করো ধীরে ধীরে তোমার জন্য সহজ করে দিব আমি। তার মানে দাওয়াতি কাজ করো, 5 জন এসে যাবে তোমার মহান চরিত্র কোরআনের মহাবাণী শুনে, তোমার হবে 5 জন, ওদের হবে 95 জন। আরো দাওয়াতি কাজ করো, তোমার হয়তো 10 জন, ওদের হবে 90 জন। দাওয়াতি কাজ করো, তোমার হবে 15 জন, ওদের হবে 85 জন। ওদের কমবো তোমার কি বুঝলেন নাই? অন্যটা কমতে কমতে 50 বছর পরে সব কথা বলতে পারি না, হ্যাঁ বলবই তো শুনানি তো খেয়ে দেয় এগুলো। বলে লড়াই 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 চাই, লাগলে লড়াই আমি নাই। রক্ত যখন দিয়েছি আরো দিব, তো আমার রক্ত না জনগণের রক্ত, ওই রকম দিয়ে চাই। কোরআন যখন কথা বলে থাকে ময়দানে কাজ করে থাকে। বলছে কি তারপরে আপনি নসিহত করতেই থাকুন, নসিহত যদি উপকার আসে এ কাজ আপনি চালিয়ে যান। তার মানে আপনার মহান চরিত্র মহান বাণী নিয়ে ময়দানে যে কাজ করেন, সমাজের যাদের বিবেক এখনো মারা যায় নাই তারা আপনার দাওয়াত পেয়ে আপনার পতাকা পেলে সমবেত হতে থাকবে। এখানকার বসে থাকলে বিশ্বলি দোহাই দিয়ে মুরিদের কি পরিমাণ বড় ছাগল মেরেছে খাইতেছে। এই শ্রেণীর লোকেরা জাতিকে কোরআন পড়ার কথা কখনো বলে না। ও ভাইয়া, ও যুব সমাজ, হাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমার টেবিলে কত বই শোভা পায়? তোমার টেবিলে কোরআনের তাফসির হাদিসের খন্ড শোভা পায় না? তুমি আবার মুসলিম যুবক, তোমার টেবিলে অবশ্যই কোরআনের খন্ড থাকবে। প্রতিদিন 2 আয়াত পড়বা তাফসির সহ। তোমার এমএ পাস করা হবে, গোটা কোরআন ও হাদিস জানা। আসলে এই পৃথিবীতে যারা কোরআন বিজয় চায় তারা ছাড়া আর যে ধর্মের নামের ব্যবসায় আছে তারা জাতিকে কোরআন থেকে দূরে রাখার যত চেষ্টা। কারণ কোরআন বুঝলে তো গিরগিরি চলবো না। একটা কথা বলি, এক ব্যক্তি অন্ধ, অন্ধ বোঝেন তো, 2 চোখি অন্ধ। এই অন্ধ ব্যক্তি প্রতিবেশী এক মহিলা এসে বলতেছে অন্ধ ব্যক্তির, যে অন্ধ ভাই তুমি বিবাহ করো না কে? বলে আমি তো বিবাহ করতে চাই, কিন্তু অন্ধ দিকে আমার কাছে কোনো মেয়ে বিয়ে হতে রাজি নেই। বলে আমি যদি তোমার কাছে বিবাহ করতে রাজি হই, বলে ভালো কথা, সে দেখবি বিবাহ হয়ে গেছে, গা ঘর সংসার চলতেছে ভালো। কিছুদিন পরে মাইকে ঘোষণা করছে অন্ধ ব্যক্তিদেরকে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিনা পয়সায় অপারেশন করে চোখ ভালো করে দেওয়া হবে। কত তারিখে স্কুলের হাই স্কুলের মাঠে আপনাদের রোগী থাকলে নিয়ে আসেন। এই কথা তো শুনছে, শুনে তার স্ত্রীর আছে ফাতেমা, তো আমার দেবো
যে মাইকে একটু ঘোষণা দিল দিল আমাদের নিয়ে যাও চোখটা ভালো হইবে। স্ত্রী ভাবে স্বামীর তো এখানে নিয়ে যায় চোখ যদি ভালো হয় আমার যে চেহারা আমার তালাক এখন তো তাও করে ভাত খায় স্বামীর গলা করে দিয়ে থাকে চোখ ভালো হলে তো আমার চেহারা তালাক আগে দিব। কারণ এই জাতির মানুষ কোরআন বুঝলে পীর কিন্তু 100% বাতিল থাকে কোরআন ও ভাইয়া বাঁচতে চাইলে কোরআন 8টা সূরার মধ্যে কোরআন কুপন রাখলে কোরআন কুপন রাখা মহাপাপ তাদের পরিণতি হলো জাহান্নাম। আল্লাহ বলেন এইভাবে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। এই পাপ হলো দুইটা, আল্লাহর নাজিল করা কোরআনকে যারা গোপন করে আর অল্প মূল্যে দুনিয়ার স্বার্থে কোরআনের কথা বিক্রি করে দেয় দুনিয়ার স্বার্থে। পাপ হলো দুইটা, শাস্তি কি? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যারা কোরআন প্রচার করে না তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন খায়। 1 নম্বর। 2 ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কোরআনকে যারা প্রচার করে না তাদের সাথে আল্লাহ কিয়ামত দিন কথাই বলবেন না। আমি শেষ করে দিচ্ছি। এই আয়াতটা বলি, বলছে কি কোরআনকে যারা প্রচার করে না তাদের প্রথম শাস্তি কি? তারা যেন পেটের মধ্যে জাহান্নামের আগুন খেয়ে বলবে। এদের সাথে আল্লাহ কিয়ামত দিন কথাও বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, তার মানে ক্ষমা করবেন না। যার ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে নির্মম শাস্তি। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, তারা যেন হেদায়েতের পরিবর্তে গুমরাহি কিনে নিল। ওয়াল আযাবা বিল মাগফিরা, ক্ষমার পরিবর্তে আযাব কিনে নিল। ভাইয়া এদের একটু সংক্ষেপে কথা বলি। অর্থাৎ সে বা যারা নিজে কোরআন বুঝে না অপরকে বুঝায় না, নিজে শিখে না অপরকে শিখায় না, নিজে কোরআন জানে না অপরকে জানায় না, তারা কোরআন গোপন রাখার অপরাধী। কাজেই পাগলামি বাদ দিয়ে কোরআন বুঝতে হবে। ঘরে ঘরে ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি কোরআনের তাফসীর করবে। মা বোনদের বলবো, স্বামীর কাছে ফিরিস চান, খাট পালং চান, এইটা বলতে পারেন না এই মাসে তাফসীর পুরা খন্ড কিনা না দিলে আমি তরকার মতো মুখ বেশি দিব, নইলে লবণ বেশি দিব, চাল দিয়ে শেষ করে দিব। এখন শেষ করছি। কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে করা তারা আল্লাহকে ভয় করে। এই একদল। বাংলাদেশের দল কয়টা? কোরআন না বললে কথা কয়। গোটা পৃথিবীতে দল কয়টা? 2টা। এই পৃথিবীতে যারা কোরআনের বিজয় চায় তারা যদি 500 হয়, 500 তুমি একদল। কোরআনের বিজয় না চায়, মানুষের বিজয় যারা চায়, কুষ্টি সূর্যায় একদল। কিয়ামতের দিন দল কয়টা? জান্নাতি। হ্যাঁ, এই জন্য বলছে কোরআন থেকে বোঝেন গ্রহণ করবে তারা যারা আল্লাহকে ভয় করে। আরেকদল হলো ওয়ায়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর কি যারা কোরআনকে কি এড়িয়ে চলবে, ব্যক্তি, পরিবার, সমাজ কোথাও কোরআন কায়েম হতে দিতে চায় না যারা, যারা কোরআনকে আল্লাহকে ভয় করবেন মানে, আর যারা এড়িয়ে চলে এখন যারা এড়িয়ে চলে আশকা রেশমে তাবদীলের সিরিয়াস কোয়ালিটি
তারা হলো সবচেয়ে হতভাগা যারা কোরআনকে ব্যক্তি পরিবার সমাজ থেকে কি এড়িয়ে চলে কোরআনকে আলাদা রাখে। তারাই ইয়াসলান নারাল কুবরা, তারা বড় জাহান্নামে ডুববে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেই জাহান্নামে তারা মরবো না, বাঁচবো না। কথাটা কত কঠিন না? বুঝে গেলে তুমি একটা শিখেই গেলে, কিন্তু মরবো না, আবার কি বাঁচবো না। ভাইয়া, কোরআনের এই বক্তব্য সাহেবেরা শুনে পড়ে বুঝে তারা শোনার মানুষ হয়েছে। আজকাল যদি চরিত্র ভালো করতে চান, কোরআন ছাড়া অন্য কোন জিনিস দ্বারা মানুষের চরিত্র ভালো করা যাবে না। ওই যে বলছে ফাযাক্কির, আপনি কোরআন দ্বারা নসিহত করুন। এই জন্য এক আছে এক জায়গায়, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। নবী গো, আপনি মানুষকে সতর্ক করুন কি দিয়ে? কোরআন দিয়া। যে ব্যক্তি আমার আযাবকে ভয় করে তারে কোরআন দিয়ে সতর্ক করুন। আজকে কি দিয়ে সতর্ক করে? আমার বাবাই কইছে, পীরে কইছে, ওলিয়ে কইছে, গাউসে কইছে, কুতুবে কইছে, মুরব্বিয়ে কইছে, আকাবিরে কইছে। বলতে হবে আল্লাহ তার রাসূল বলছে, তাছাড়া পৃথিবীর কারো কথা আমরা মানি না। কথা কেন কেন? সাহাবীরা যে শোনার মানুষ হয়েছে কি? আল্লাহ তার রাসূলের কথা মেনে, ঠিক না?